বেশি টাকার বেলায় আপনার বেশি আমি লাস্ট যে আপনি প্যান্টটা ধরুন এরকম পুলিশের পাল্লায় পড়লে আমিও লাশ হয়ে যাব। আমাকে ছুটি দেন স্যার। ছুটি? আপনার অফিসারের মতন হ্যাঁ। আমি যে জায়গায় চাকরি করি হ্যাঁ। আমি লাশে বাড়ি যাবো, বাড়ি চলে যাবো, আমাকে ছুটি দেন। একটা লাশ তোলার ক্ষমতা নেই? আপনার কাছে চাকরি করলে কেউ থাকবে না, আমি কুঞ্জুস আচ্ছা আপনাকে কে চাকরি দিয়েছিল? হারামজাদা আমাকে অফিসারটা চাই। শুনুন, হ্যাঁ? এই থানাতে হ্যাঁ। কত অফিসার এলুও গেল, কিন্তু হাওলদার হ্যাঁ। না প্রমোশন না ডিমোশন। না এক জায়গাতেই। আমার মনে হয় তুমি মরা অব্দি এখানেই থাকবে। কেন? আমি লাশটা তোলো। এই থানাটা ভালো আছি। হ্যাঁ। আবার মরা, আবার মরা আমার মরা। মরা মরি তো কিরম পচলি মরিয়ে দেবো। বড় বড় মেয়ে ঘুকুরি করে কেন মরি কি পড়ে বাবা? আছে? একটা ছেলে একটা মেয়ে দুটো মার্ডার কেন হলো? শুনুন স্যার, হ্যাঁ। আমি বহু মরা তুলেছি, হ্যাঁ। এই ঘুকুরি মরা আমি প্রথম দেখছি। মানে জোরে চাকু মেরেছে, আরো ডাব হয়ে গিয়েছে। ঘুকুরি মরা হ্যাঁ। আমার দেখতে দেন। শুনুন, তোলো। সব কোর্টে চালান করতে হবে, তদন্ত ভালো করে করতে হবে। অবশ্যই তদন্তের উপরে সব বিচার। আপনি বাচ্চা ছিলেন, আপনি চুপ। হ্যাঁ। আমি আমি চুপ। কি খুলছো সেপাই, কি খুলছো? আপনি চুপ। হারামজাদা আমি অফিসার, আমি চুপ। পকেটে কি বললে দেখি? হ্যাঁ? কিছু না, কিছু না, কিছু না, কিছু না, কিছু আমি তোমাকে চিনি না। কিছু না। ব্যবহার করো। স্যার এটা এটা লিন না স্যার। এটা কি করবে? কালকে আমার বিবাহ আছে, আচ্ছা, আমার বউকে প্রেজেন্টেশন দেবো। তুমি যা ফোনে গাল দিলে বউকে প্রেজেন্টেশন নেবে? আর স্যার প্রেজেন্টেশন নেবে না, ননসেন্স। চলো বাবা। হ্যাঁ। বাবা গো, ওই মেয়েটা দেখো, সাদা সাদা কালা কালা, মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? আপনার ছেলে মনে হচ্ছে মাথা খারাপ করে দেবে। শোনো বাবা, সর্বপ্রথম প্রশ্ন তোমার কাছে আমার, বলুন। এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এই এই জানেন না? আমি তো জানি, তুমি বলো। আগে আমি জানি, তুমি বলো। পারবে বাবা? পারবে? পারলে দেবেন তো। কি দেখেছেন আপনার ছেলের ব্যবহার? আপনার ছেলে এই স্কুলে ছাত্রছাত্রীর সবার সম্মুখে আমাকে বিড়ি চাইছে, বিড়ি। শুয়ার, আগে আমি কত কষ্ট করে মাস্টারকে পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছিস, আর আমার ছেলে হয়ে তুই মাস্টারকে বিড়ি চাইছিস। তুই মাস্টারকে বিড়ি চাইছিস? এই যে স্যার, আপনার ছেলের এ কত বছরের পুরাতন ডালডা, উফ, চ্যাট চ্যাট করছে। বাবা, আর আমি যাতে মুখ ধুই না যে। আমি কি বললাম আপনাকে? কি বললাম? তুমি আমাকে বিড়ি চাইছো? বিড়ি চাইলাম? হ্যাঁ। বললাম দুটো ডিম দিয়ে, ডিম। দুটো ডিম? বাবার একটা, আমার একটা। আগে দেখেছেন বাবারটা হাফ বলদ, আমারটা হাফ মহিষ। ওরে বাবা, হাফ বলদ মা মহিষ নয়, হাফ বয়েল। আর আমারটা হাফ মহিষ। বলো বাবা, তাহলে সর্বপ্রথম প্রশ্ন, হ্যাঁ। পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি তেরি মিষ্টি। এটা কি হচ্ছে? আগে আগে বাবা, তোমার মাইকটা বন্ধ করো, এখানে কোনো ডিস্টার্ব নেই, এদের ডিস্টার্ব হচ্ছে। আই যা গান দিয়েছি, মাইক আমরা বন্ধ বই দেবো। হে মাস্টার কি বলছিস? কি আমাদের মাইক বাজাবো না নাকি? পাগাল এখন আমি মন হলে স্কুল করেন লইলে স্কুল বন্ধ করি। ওরে এটা মাস্টার, সরকারি মাস্টার। স্কুল চলছে এখন, মাস্টার অন্য কিছু হবে না।
দূষণ ছড়ালে হবে না, সব থেকে শব্দ চলবে না। সব থেকে মিষ্টি, হ্যাঁ, সব থেকে মিষ্টি জিনিস কি? সব থেকে মিষ্টি কি জানেন? কি? জেডি মদ। আপনার ছেলের ভাষা শুনুন। আগে আমি প্রশ্ন করলাম পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি, তা বলছে জেডি মদ। আগে আপনারা কি মাতাল নাকি? এই যে আমার বাবা হ্যাঁ। একদিন মদ খেয়েছিল, হ্যাঁ। এই পান্তলবানের দিনে হ্যাঁ। মদ খেয়ে পড়েছিল, আর 3টে কুকুরে আমার বাবার মুখে গিয়ে চটাম চটাম করে চেটিয়ে দিচ্ছিল। এ বাকাল, ওটা তা নয় রে। এবার ওটা যে আমি বেশি খেতে খেতে বেশি খেয়ে নিয়েছিলাম পান্তলা বানার মধ্যে, বমি করে ফেলেছিলাম। সে বমি করে চাটছিল শুয়োর। প্রথম প্রশ্নতেই তুমি ফেল। সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে এই মানুষের মুখের কথা। দেখ না শুয়োরের বাচ্চা, হ্যাঁ, এই যে বাচ্চা আছে মিষ্টি কি করে হইল? এই মুখে কাউকে যদি চড়া ভাষায় কথা বলা হয় সে রেগে যাবে, আর যদি একটু নম্র ভাবে বলা হয় তাহলে তোমার মুখের কথাটা শুনবে। বুঝতে পারলে? এখানে হাজার হাজার মানুষ কেন জমায়েত হয়েছে? একমাত্র অধীর মণ্ডলের কথা শোনার জন্য। হ্যাঁ, তাও তো সেই কথাটা বললি না। কোনটা বাবা? সেই কথাটা। কোনটা? হ্যাঁ, আপনি শুয়োরের বাচ্চা। হ্যাঁ? আপনি শুয়োরের বাচ্চা মাস্টার করবো বলছে। থাক। আচ্ছা বাবা, আগে বলুন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ বলুন। নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এই যে আপনি জানেন না, আপনি মাস্টার করতে হবে ছাগল চড়ান গা। খবর পারবি? হ্যাঁ, বলে দাও। সিরাজদৌল্লার 4 ভাই। 4 ভাই। আগে হ্যাঁ। নাম বলো। সিরাজদৌল্লা, দাদিপাল্লা, কাঁটাগোল্লা, রসগোল্লা। তোর বাবা গুল্লা? না, আমার বাবা গোল্লা নয়, বাবা ল্যাংচা। হয়নি? হ্যাঁ, হয় নাই। হয়নি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, বলুন। এই মানব দেহে, আগে হ্যাঁ। মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ, বিভিন্ন জায়গায় অবস্থিত, হ্যাঁ। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু বস্তু একটাই। হাবল, হ্যাঁ, মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ। যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ও, এ আমি জানি তো। জানিস? জানো তো বলো। হাগা গু পায়খানা। ওহ, হয় নাই, হয় নাই। হয়নি বাবা, হ্যাঁ। ভালো করে বলো। পেয়েছি, পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। বল। এটা কি? চুল। চুল। হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। না বাবা, বলো। ঠিক আছে, এটা একটা বস্তু, চুল। চুল। এটা কি? ভুরু। ভুরু, কিন্তু চুল। হ্যাঁ। ভুরু, নামের চেঞ্জ, জায়গা পরিবর্তন, ভুরু। একই বস্তু। আপনার প্রশ্ন শুরু। আচ্ছা, এই যে আপনি একটা এই যে গরু। না বাবা, মাস্টার রে। আগে ঝুলিয়ে দিয়েছ আমাকে, আর সিং বের করো না। এটা কি? এটা হচ্ছে চোখের পাতা বাবা। আপনি তোমার চুল, হ্যাঁ। চোখের পাতা। বাবা, ভাত গিয়েছে কোথা? জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। হ্যাঁ। মাস্টার মশাই, বাঁদর কপির তরকারি হবে না? বাঁদর কপি। বাঁদর কপি? বহু কপির নাম শুনেছি, বাঁদর কপি। ও আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা, ওটা বাঁদর কপি নয়, বাদা কপি। তেরি ওই মেয়েটাকে আগে এটা কি হলো? পাতা। পাতা। এটা কি? গোপ। গোপ। হ্যাঁ। হ্যাঁ, ঝাপ বুঝে মেরে দিয়েছি, কোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি? দাড়ি। দাড়ি, কিন্তু চুল। হ্যাঁ, চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। ঠিক আছে। দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে ফোন দিয়ে মারবো বাড়ি। না, দেব দেব। এটা কি? এটা বুকের লোম। লোম। হ্যাঁ। ভাত দেবেন কখন? কিন্তু চুল। চুল। জায়গা পরিবর্তন, নামের চেঞ্জ, একই বস্তু। তারপরে হ্যাঁ। তারপরে বাবা ওটা বুঝে গেছে। আপনি বুঝে গেছেন? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি বাবা। আপনি বললেন কি করে? আপনার আছে নাকি নেই? বাগাল মাস্টার শিক্ষিত মানুষ বুঝে নিচ্ছে। আচ্ছা বাবা, এবার বলো তো, আগে এই কালো মুরগি হ্যাঁ, আর এই সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? বলো। আপনি কি এই 26,000 বাতিলের খাতায় মাস্টার নাকি? না না, তাকানো হবো। না না, বাতিলের খাতায় মাস্টার নাকি? আমি রীতিমতো লেখাপড়া শিখে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। আগে কালো মুরগি আর সাদা মুরগি পার্থক্য কি জানেন? পার্থক্যটা কি? একটা সাদা মুরগি
সে সাদা ডিম পারে, কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। বাবা বাবা বাবা, এটা হয়েছে হয়েছে হয়েছে। শেষ প্রশ্ন, আগে শেষ প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে গাছে সমিষ্ট ফল হ্যাঁ, পাকে, হ্যাঁ, কাঁচা থেকে পাকে। হ্যাঁ। প্রত্যেকটা মানুষের লোভল দৃষ্টি যায় হ্যাঁ। খাবার জন্য, হ্যাঁ। কিন্তু বলো তো বাবা, সেই ফলটা ওপর দিকে পড়ে না কেন? ফলটা ওপর দিকে পড়ে না কেন? পড়বি কি করে? তোর মাংস পিণ্ড লন্ড ভন্ড, তো দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5। মাস্টার মশাই, গাছের ফল নিচে দিয়ে পড়ে না উপর দিয়ে নিচে তো পড়ে, উপরে পড়ে না কেন? পড়ে না কেন? এই উপরে ধরার লোক আছে, খাবার লোক আছে। বাবা বাবা বাবা, দুটো প্রশ্ন যখন হয়ে গেছে, আহা, তাহলে এবার তোমাকে আমি ভর্তি নেব। আগে আমি তোমাকে ভর্তি নেব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, কই বলুন নাকি? এ তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ? তুমি আগে তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, সর্বপ্রথম স্কুলে পা দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন করবে? এই বলো। আপনি বলতে পারছেন তো, আমি পারবো না? বলো দেখি প্রশ্ন তোমার। এত বাকি না, বেশি বেশি মরদ সহ্য করিস না। তোর 15 থেকে 15 বাঁকামো বেশি। এ পাকাল, ওরে ওই মেয়েটা বেশি লাগছিস না রে? এই বেশি মুছিদি করছে। দিকে মারতে চলে যাচ্ছে করে। বলো বাবা, বলো 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 বলো, তুমি প্রশ্ন করো, আগে বলো। এই এক অক্ষরে হারাধন বানান করুন দেখি। এক অক্ষরে হারাধন। তুমি কি পাগল বাবা? এই ছাত্রী দেওয়াই দিলে পারবে না। এই এক করে কোন হারাধন বানাম হয়? বাবা। হ্যাঁ শোন, তুই পারবি নাকি? হ্যাঁ? হ্যাঁ পারবি? আমি যদি পারি হ্যাঁ, একবার বাজে বকবি না, এক করে হয় না। হ্যান্ডমেড করে চলবে না। পারিস তো বল দেখি। বাবা, এক এক করে তুমি নাম বলতে পারবে? আগে বানানটা বলো দেখি। আগে এই যে মনে করুন রয়ে আকা, রয় আকার। এটা রয়ে আকা, তা, এটা এক অক্ষর। হ্যাঁ হলো তো, এটা ধরুন। ধরলাম। এটা কি? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, এটা কি রয়ে আকা? রয় আকার রাম। ধন। এক অক্ষরে হারাধন হবে না। চলো মাস্টারের ধন দেখাইতে গেছে। বাবা, আগে এবার বলো তো, তোমার প্রশ্নের উত্তর আমার দেবার ক্ষমতা নেই। এই পৃথিবীর বুকে সব থেকে হাসি খুশি জন্তুটার নাম কি? আগে এটা জানেন না? বলো। এই ফুলির মা। ফুলির মা হাসি। পুলির মা। মাস্টার মশাই, এবার কিন্তু আমার খুব রাগ হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে কিন্তু আবার মারবো আমি বলে দিলাম। রাগ তো এই, হওয়ারই কথা। মাস্টার মশাই কি বলো? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুলির মা? আমার মা জন্তু, এই তোর মায়ের হাতির মতো চেহারা নয়, আমার মা মোটা। এই পাঁচা মোটা পোঁদ মোটা, আর দাঁত দুটো বেরিয়ে থাকে, আর হাতিও সবসময় দাঁতকে দিয়ে থাকে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ফুলির মা হচ্ছে না? সেটা হাতি। বাস, ওটা হাতি বাবা, ওটা হাতি। হাতি তোর এবার মুখে মূর্তি। তা বাবা, আগে সর্বপ্রথমে এই স্কুলে আমার এই পাকা খাতায় আমি তোমাকে এন্ট্রি করে নেবো, তাছাড়া নামটা তোমার আমি তুলে সরকারের কাছে পাঠিয়ে দেবো। কি করবেন? আমাকে লেংটি করে দেবেন? না রে বাবা, আগে তোমাকে ভর্তি করে নেব। আগে হ্যাঁ, বেশ হাত পা ভাঙে নাই ভর্তি। বাবা, তোমার নাম বলো। আগে তোমার নাম। আগে নাম নাম নাম। আমার নাম হাবল। হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। তোমার নাম হাবল। আগে হ্যাঁ, কি টাইটেল? মোটর সাইকেল, পদবী? যেখানে সেখানে পেতে দিই। ওরে তার নাই বাবা। গোত্রম? আগে আগে সব জায়গায় গর্ত, কি ঝাড়? বাঁশের ঝাড়। তা নয়। কি বংশ? নিবংশ। ওরে বাবা তা নয়। কুল? লগুরে কুল। ওরে বাবা তা নয়। কি? কি জাতি তোমরা? আমরা সুপুরি কাটা জাতি। ওরে না রে বাবা, হ্যাঁ? আমি জানতে চাইছি হ্যাঁ। তোমরা রায় নাম দত্ত? না, আমরা সমস্ত
যত জাতি আছে সব সমস্ত আমরা। মাস্টার মশাই, হ্যাঁ। আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকের সবাই ওকে হাবল বলে। হাবল, আচ্ছা আচ্ছা, কিন্তু ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। হ্যাঁ, মাস্টার মশাই। তোমার বাবার নাম কি? আগে কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুখান বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, আর একটা বাবার নাম? আগে এই একটা বাবা, আচ্ছা, আর আর ওই গৌর ভাইয়ের একটা বাবা। না রে বাবা, হ্যাঁ? তোমার আসল বাবার নামটা বলো। না না, কে জন্ম দিতে জানি না তো। কেন? ওই গৌর আমাদের বাড়িতে বাঁশি ঠাড়ু করে বাজাইতে আসতো মাঝে আচ্ছা আচ্ছা, দিয়ে আমার মাকে ঘরে ভোজে দিয়ে বাঁশি বাজিয়ে দিয়ে ওই জন্য দেখছেন না, গৌর কালো আমু কালো, বাবাটা ভরসা। মাস্টার মশাই, না রে বাবা, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে গৌরকে শুধুইতে হবে তো। বাবা, মাস্টার মশাই, এই যে বলুন, আপনি বলুন। ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরাণ মন্ডল। গ্রাম? আগে গ্রাম কি দিলে? গীতিলি গ্রাম। আগে বাহ বাবা, খুব সভ্যতা গ্রামের, আগে খুব ভদ্রলোক এখানে আছে। পোস্ট অফিস? আগে ওই গিদ্দিলে। আচ্ছা আচ্ছা, থানাম? থানা গিদ্দিলে। জেলাম? গিদ্দিলে। খারাপ, সবই গীতিলে। আমরা গিদ্দিলে থেকে বেরোবো না, গিদ্দিলে থেকে বেরোবো না, আমরা গিদ্দিলেই ঢুকে থাকবো, এখান থেকে বেরোইছি না। আমাদের পেদান আছে উত্তম, বেরোইতে দিচ্ছে না। দাঁড়াও বাবা, আগে? আচ্ছা একটা কথা আমার বারবার বলতে ইচ্ছে করছে বা জাগছে। আগে বলো। আচ্ছা বলো তো বাবা, আগে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আমি বাবা থেকে ছোট? হ্যাঁ। আপনি নারী নাকি? কেন? আগে আমি ছোট ছিলাম। আচ্ছা এখন আগে যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম। আচ্ছা আচ্ছা, এখন বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই আর আমার বাবা মায়ের কাছে শোয়। আগে আমি মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খায়। শোনো বাবা, আগে আমি ভর্তি করে নিলাম, হ্যাঁ। আজ থেকে স্কুলে তুমি থাকবে, লেখাপড়া শিখবে। হ্যাঁ। এই যে মাস্টার, হ্যাঁ মাস্টার মশাই। আপনি নিশ্চিন্ত আপনার বাড়িতে যান। আমি এই স্কুলের শিক্ষক, হ্যাঁ। কত গরু পিঠে আমি মানুষ করেছি, আপনি নিশ্চিন্ত যান। আচ্ছা, বাবা, কি হলো রে? বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো। এই, এ মানুষ করে নেবো, আরে গরু দুটি স্কুলে এলে কি হবে? এ কন্ট্রোলে চাল বেশি পাবো। ওরে বাগাল, তা বলে নাই। হবে? মাস্টার বলছে হ্যাঁ। আপনার এই গর্ধব ছেলেকে পিটিয়ে আমি মানুষের মতো মানুষ করব, সেটা বলছে। বাবা হাবল, হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে, আমি বাড়িতে থাকছি আর খাওয়া দাওয়া করে বাড়ি চলেছি। বাবা তুমি এখানে থাকো, হ্যাঁ, বেশি করে ভাত নেবো, ছুঁজে দেবো। নিয়ে তুমি এখন কুকুরের মতো চেঁচে খেয়ে নেবা। আমার কথা ভাবতে হবে না বাবা, তুমি পেট ভরে খেয়ে চলে যেও। মাস্টারমশাই ভাত, আচ্ছা পাবে বাবা। মাস্টারমশাই গুগুলি পুষ্ট হয় না। আরে বাবা, এসব স্কুলে হয় না। স্কুলে গুগুলি পুষ্ট। না না না, প্রদীপ, যে ছড়াটা দিয়েছিলাম মুখস্থ হয়েছে? না মুখস্থ হয়নি। হয়নি? হ্যাঁ? তোমাদের হয়েছে? তোমার হয়েছে? বাহ 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 বাহ। এই বাচ্চা মেয়েটা ছড়া বলবে, বাবা একে অনুকরণ করে শেখার চেষ্টা করবে। এ যা, এ ছড়া বলবে? আরে তুই ছড়া বলবি? মুচে ফেলবি না তো? থালা পাইলাম, মতি স্কুলে মতি না, থালাই মত। কানে চড়াবো, দেখবি? দেখে তোকে আমার কেন সই দিবি? দেখবি? হ্যাঁ? কানে বার কর। আমার কানে ধরে না। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা থেকে যাবি আখের ভুঁয়ে ধারে যদি পাই, কি করবি? সে চিন্তা কর। যদি আখের ভুঁয়ে ধারে পাই, কি করবি? হ্যাঁ হ্যাঁ, একটা আখ দেবো, তো মাকে দিবি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো সিম, তারা হাট্টিমা টিম টিম। হাবল, আগে এরা আর ছড়াছড়ি হাতের তালি দিল, হ্যাঁ হ্যাঁ। আর তুমি তোমার পাছা বাজালে কেন? না না, ওর ছড়া শুনে আমার পণ জ্বলিয়ে গেল। কেন? ওই জন্য এইটা ছড়া হইল। কেন তুমি বলতে পারবে? এক্ষুনি বল দেবো। তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। কই শোনাও দিন দেখি বাবা। হাট্টিমা টিম টিম,
মাস্টারের মা পেরেছে ডিম, আমরা খাবো সারা দিন। বাবা আগে ভালো হয়নি। ভালো হয় না, না না না, আরো ছড়া। আরো জানো? বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, এতক্ষণ আমি স্কুলে আছি, ওই মেয়েটা চুমু খেলে কই। উফ, ওসব বলতে নেই বাবা, ভদ্র ঘরে মেয়ে। নামটা জানি। নামটা জানো? হ্যাঁ, তো বলো, নামটা বলো। চন্দ্র নামটা। হ্যাঁ বলো। একে এক, মাস্টারে লেংটি খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। তুমি কিছু কম পাবে না বাবা। তুমি যে ছন্দের মাঝে যে যে জিনিসগুলো বলছো বাবা, এমনিতে আমার ভয় ধরে গিয়েছে। হ্যাঁ, তুমি কোনো সময় কম পাবে না। ছড়া ছড়া জানি যে? ছড়া জানো? হ্যাঁ। ছড়াও জানো? সকালে উঠি আমি আচ্ছা। মনে মনে বলি, আচ্ছা, বুঝলি? হ্যাঁ হয়েছে, খুব ভালো, খুব সকালে ভালো। উঠি আমি ডালে ডালে ঘুরি, বাহ বাবা। ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁতে ভরি। থাক বাবা, শোনাম, স্কুলে বসো, বসো। হাজির গাছে হাঁড়ি বাঁধো। বলো। মাস্টার মশাই, আপনি ডিম আনতে বলেছিলেন। লুকিয়ে রাখতে পারেন না, লোককে দেখিয়ে নিয়ে। আরে মন্টুর মা, আরে মন্টুর মা, কি হলো? থাকো, তুমি স্কুলে পারো নাকি? ধ্যাৎ, আমি স্কুলে পড়বো কেন? তবে আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না। ও তুমি রান্না? হ্যাঁ। তো সে বাচ্চা গোপালটাকে ফেলে দিয়ে পালিয়ে কে? আগো, কে? সেই ছেলে পেলে ফেলে দিয়ে এখানে তুমি রান্না করতে গেছো? ছেলে ছেলে বগল করে নিয়ে আসবো নাকি? আগো মাস্টার মশাই, বলো বাবা। এদের সাইয়াই পকেট আছে? কেন? সায়াই পকেট? এই, একবার আজে বাজে কথা বলবি না। স্কুলে যে যখন থেকে এসে শুধু আজে বাজে কথা। হ্যাঁ, এই মেয়ে ছেলে সারা পকেট থেকে ফালতু কথা বলবি না একবারে। পকেট না চাইলে ওরা ঘাটে চান করার সময় কি ঘাটে চান করার সময় কি দেখছি আস্তে আস্তে ডিম বার করছি। ডিম বের করছে? হ্যাঁ, 10টা করে ডিম গো। কোথায় থেকে বার করছিস? সারা পকেট থাকে না? ছায়া যখন পকেট নাই তাহলে পন্দে ভরিলি নাকি? বইলে হারি তোর পন্দের খাঁচা রে, খাঁচা রে, খাঁচা রে। বেশি দিন ডিম ভরি রাখিস না, তাহলে মুরগি বাচ্চা হয়ে বেরিয়ে যাবে, পিক পিক করবি। মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই, আপনার সামনে এই ছোড়াটা আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। আপনি কিছু বলছেন না? কি বলবো? যেটা সত্য সেইটাই তো বলছে। ডিম পাই না এক একদিন। ছেলেরা অভিযোগ করছে এক একদিন ডিম পাচ্ছে না, অর্ধেকটা ডিম পাচ্ছে। না মাস্টার, ওই ডিম খাই কি করি? ওই পন্দের গু লেগে যায় না? শালা ওই ডিম বার করে খাই বাবু। বড় বাবু যন্ত্র বড় না। শোনো বাবা, আগে তুমি যেটা এই স্কুলে আসার সঙ্গে সঙ্গে চোর ধরিয়ে দিয়েছো, আজ থেকে রান্নার সালের দায়িত্বটা আমি তোমার উপরেই দেবো। হ্যাঁ, দেখবি। না, আমি তুমি দিই, সবাই ডিম পায়। এইবার তুই ডিম ভরেছো, পন্দে সাবুন ভরেছো, যে ডিম বার করলো। মাস্টার মশাই, আমি বাহ। আর এই স্কুলে চাকরি করব না। আজ থেকে এই স্কুলে রান্না করতে আমার বয়ে গেছে। রান্না না। মাঝে বগলে গন্ধ কত, ডিম বগলেও ভরে নাকি? ঠিকই বলেছো বাবা, চোর যখন ধরা পড়ে যায় তখন না খেকান না, আর থাকবো না, আর করবো না, চলে যাবো। যেমন আমাদের পার্টিতে ওইরকম কারো অসুবিধা হলে এই মালিকের কাছে কাজ করবো না, আমরা চলে যাব। এগুলো তো ঠিক নয়। শোনো বাবা, আগে তোমার সঙ্গে বকতে বকতে হ্যাঁ। টিফিনের সময় হয়ে গেছে, হ্যাঁ। তাই এই মুহূর্তে আমি টিফিন দিলাম, প্রত্যেকে গিয়ে খাবারটা খেয়ে নাও। আজ আমাদের টিফিন টিপটিপা চিমটি। এই তুই তো বহুত দিন স্কুলে দেখছি। হ্যাঁ, তুই স্কুলে থাকিস? বাবা, পেন্টুল বুঝে লাগছি। হ্যাঁ, পেন পড়েছি। এবার হিসু করবি কি করে? কেন খুলে দেখাবো? দাঁড়াও ফুলিমন, কোথায় যাবে? কেন টিফিন? আরে এই যে তোমার জন্য দুটো ডিম এনেছি, ডিম খাবে না? আমাকে দিবেন? হ্যাঁ। দিন। দেবো দেবো। বাবা, গাটা কি নরম লাগছে, একটু লাগবে তো। আস্তে আস্তে
তো ঠিক হয়ে যাবে। গাল তো নয়, আপেলের মতো। এই ঠোঁটটা নয়, মনে হচ্ছে টিয়া পাখি। অত ডিম ছটফট দিন। করলে হয়? দেবো 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 দেবো। এই দাঁড়া, মাস্টারমশাই, মাস্টারমশাই, মন্টুর মা আমাকে নুন দিচ্ছে না। কি বলছে? মন্টুর মা। ও মন্টুর মা, একে একটু লবণ দিও। যা যা, বলে দিয়েছি বলে দিয়েছি। আগে নুন দিচ্ছে না। আরে দেবে, বলেছি বলেছি। মন্টুর মা, লবণটা একটু বেশি করে দিও। বলি আয়, আয়। কি বাবা আহু করছে কেন? আহু আহু করছে কেন? আরে ডিমে ঝাল লেগে দেবে। আমি ডিম খাবো না। কেন কেন? না আমি ডিম খাবো না। তুই খাবি না? এটাই হচ্ছে ভাগ্য রে। কেউ খেচ্ছে না আর কেউ পেচ্ছে না। মাস্টার ও খাবে না আমাকে। এই ডিমটা খাওয়ার যোগ্যতা তোমার নেই। শুয়ে পড়ে ডিমটা। এ কিরকম হইলো? এটা কিরকম হইলো? হাবল, আগে হাবল আমাকে বাচ্চা হাবল। কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তবে ওই মাস্টারমশাই হ্যাঁ। আমার সতীত্ব নিতে আসছিল। কে নিতে ছিল? সতীত্ব। সেটা বা কি জিনিস রে? সত্যি তো বা কি রে? আরে বুঝতে পারছি না। না। এই মাস্টারমশাই ভালো না। হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিতে আসছিল। তো ইজ্জতে বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘুরছিস কেন? ওরে ওটা রাখার জিনিস নয়, তুই বুঝতে পারছি না। তবে? এই মাস্টার ভালো নয়। তবে? এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, হাবল তুই আমাকে বাঁচা হাবল। দেখো আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর সারা মাস্টার কোথাও লোক পাড়া থেকে এসে মাস্টার নষ্ট করছে। এই মাস্টার, এই হাবল, শোন, এই স্কুলের শিক্ষক আমি। বেশি বাড়াবাড়ি করলে থানায় কল করে এখন অ্যারেস্ট করাবো তোকে। সারাটি জীবন জেলের ঘানি টানবি তুই। বাজবি না, বাজবি না। হাবল, এ কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। আমার কেন নাম হাবল? হাবল, আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। আরে তুই গিয়ে লিখে না। বাগাল করলি কি রে? বাবা, আর তুই মাস্টারকে খুন করে দিলি? বাবা চালিয়ে দিয়েছে। আরে বাবা কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না। এই মাস্টারমশাই আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে আসছিল। আর যদি হাবল না থাকতো আমার সব শেষ হয়ে যেত। তার জন্যই তো হাবল ওকে মাস্টারকে খুন করেছে। না মা না, আইন এ কথা মানবে না মা। আইন এ কথা মানবে না। এবার পুলিশ আইবে আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র হাবলের হয়ে যাবে ফাঁসি। হাবল বাবা। পালিয়ে যা বাবা। বাবা। পুলিশ আসার আগে হিন্দু পালিয়ে যা। পালিয়ে চ, পালা হাবল, পালিয়ে চ। পালা। পুলিশ আসবে, পুলিশ এলে ধরে নেবে। সে ভাই কেন স্যার? কিভাবে ডিউটি করছো? আর পেট্রোলে দিদি পালিয়ে গেল, কি করবো? আর তুমি যা সিপাই, তোমার পেটে লাত মারাই দরকার। ঠান্ডা দেখো কি হয়েছে দেখো। আর নেই বুঝলেন তো স্যার। হ্যাঁ, এই যে ঠান্ডা মাছ মারতে ডিউটি, মাঝ মাঠে এবার পুকুরের ধারে ডিউটি হবে, নদীর ধারে। পুকুর ধারে তো আমাকে ডিউটি নিয়ে যান না বুঝলেন স্যার। দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন। ও তুমি চিনো? ওই দক্ষিণ পাড়ার হেডমাস্টার। আচ্ছা আচ্ছা, দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। সিপাই, ওর কি হচ্ছে? মুখে কি ভরা? মাস্টারের কাছে ডিম ছিল, খেয়ে নিলাম। ও একটা বুকে ভরেছে, একটা পকেটে ভরেছে, ওটা ভিতরে খাবে। ও ধান্দা বাদ দাও, থানায় জমা হবে। খাইয়ে দিলাম, ঠান্ডা খাইয়ে দিলাম। হ্যাঁ, গোপালকে দিয়ে দিও। চলো লাশ তুলো।
কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমার একমাত্র ছেলেকে ভর্তি করলাম। ও বাবা, বাবা পুলিশ, পুলিশে তারা করেছে বাবা গো। না তারা কবে বাবা আমাকে বাঁচাও ভাই রে। ওরে আমি তোর ভাই লই, আমি তোর বাবা। পুলিশে তারা করলে বাবা গো ভাই বলে ফেলতে হবে গো। শোন বাবা, বাবা। ওই তোকে খুঁজতে খুঁজতে এই আমার বাড়িতেও পুলিশ আসবে বাবা। আর তোকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হয়ে যাবে। তুই বাড়ি থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা বাবা। বাবা আমি কোথায় যাবো? কোথায় যাবি? বাবা আমি কোথায় যাবো গো? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই। তারা আছে বাবা। আছে? তারা কোথায় আছে জানিস? কোথায়? তারা আছে কলকাতায়। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। কলকাতায়? হ্যাঁ বাবা, হ্যাঁ তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। চ হাবল ওখানে পালিয়ে যাই, তোর মা বিরাট ব্যবসা করছে। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। হ্যাঁ ওখানে পালিয়ে চ। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। খবর পালা পালা, খবর পালা। সিপাই বলুন স্যার, প্যান্টটা তুলো। ওই তো প্যান্ট। আরে আমার প্যান্ট আর তোমার প্যান্টটা তুলো। আমার প্যান্ট আমার কাছে আছে, আবার কোথায় যাবে? সারাপ আরে প্যান্টটা খোঁজা করে পরো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা মনে থাকে। ও হ্যাঁ, অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ। কিন্তু এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ সে ভাই, দাঁড়িয়ে দেখছো কি? দি দুরা প্যান্টটা তুলো। চলো, আমাদের বাইরে ডিউটি আছে। স্যার কি বলে গেল? এই 7 দিন সময় দিয়েছে। 7 দিন টাইম। হ্যাঁ, হ্যাঁ। 7 দিনের মাথায় যদি না পাই আচ্ছা আপনাকে লিজে দা হ্যাঁ, শেখকে দেওয়া করে। আচ্ছা আমার নাম কি জানেন তো? না আম সিং। আম সিং। আম সিং। আম সিং। আচ্ছা আপনাকে কোন সালে চাকরি দিয়েছিল? আমার বাবা মারা চাকরি। ও বাবা মরা চাকরিটা পেয়েছেন? আপনাকে বললাম, কেউ জানে না। আচ্ছা আচ্ছা। থানার বড় বাবু জানে না। হ্যাঁ, আসি 7 দিন। ওই মদ দোকানদার কটা জানে? আচ্ছা কদিন বললাম? 7 দিন বলছে না। প্যান্টটা তোলুন। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। এদেরকে নিয়ে আর পাচ্ছি না। প্রতিদিন একই কাজ শিখিয়ে দিচ্ছি, তাও শিখতে পারছে না। আর ভালো লাগছে না। আমি শিখিয়ে দাও মাসে ওদিনকে। দুটোকেই মারবো, দেখতে না আজকে। ও মাসি, তুমি আজকে শিখিয়ে দাও কাজ, আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ মাসি, হ্যাঁ আজকে দেখে নেবো না, এবার চিন্তা হবে না। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেবো দিল মোহলা। আর আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের
চালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? কোনটাকে নেবে চয়েস করো। চয়েস করতে হবে, ঠিক আছে চয়েস করে নিচ্ছি। খুলতে বদলি মহল্লা, মনের মানুষ পাই যদি। হায় মাসি, চয়েস কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? ভদ্রলোকের ছেলের টাকা সকালে পেমেন্ট করে দেবো, কোনো চিন্তা নেই। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। না, আগে শালা পেমেন্ট দেবো না, জায়গা খারাপ। টাকা পেলে আমার আর এনজয় হবে না। তাই নাকি? সকালে দিয়ে দেবো। এই যমুনা দিদি, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যাংটো করে বাড়ি বাড়ি দেবো শালা। যা করবি তাই করবি। ভালো করে এনজয় দিবি। এই চল, ভালো করে শিখবি কিন্তু বলে দিলাম, না কাল থেকে খাওয়া দাওয়া কিন্তু তোদের দুজনকে বন্ধ করে দেবো। চল। এই যে ডার্লিং, দেখো কত সুন্দর আমার ঘর। সোনাই ঘরটা তোমার? হ্যাঁ, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি। এই খাটটাও তোমার? হ্যাঁ, আমার কিন্তু তোমার জন্য আমি সাজিয়েছি। তাই তো তোমাকে কি বললি জানো সোনা? কি বলো সোনা? धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ओए बाबरे कोलकाता, मस्त मस्ती आंखों से छलकाओ न मतेरा, मधुशाला में ताला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। तुम जब गई ही तबाह में उछाले, तुम जब गई ही तबाह में उछाले, हुक्म दे हमें तो अभी पल गिराते। चाहे पथरीला पैदल चले तुम, मधु पाओ में छला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি, মাসি, এ মাসির বিরাট বাড়ি তো। তুমি এনজয় করো। এ মাসি শালা এনজয় করতে এলে ডিস্টার্ব হয়ে যায়। এ মাসি কিসের ব্যবসা রে? ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। আমি বসবো? হ্যাঁ, তুমি একটু বসো, আমি এ দেখছি। মাসি, চুপচাপ বসবে। দেখ কত আলো তোর মাসির ঘরে। হ্যাঁ বিরাট ব্যবসা বটে। আরে হাবল, আরে মাসি, আরে ভিতরে আয়। এ মাসি, কি বল? তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া এই নাই। ব্যবসা বুঝবি না তুই হাবল। আরে এইসব খদ্দের। সব আমার খদ্দের বসে আছে, দেখ কত খদ্দের। বাবরে, মামু নেই না? হ্যাঁ, লাল বাবু ওরে আমার বাবরে, খদ্দের। সবাই খদ্দের। হ্যাঁ, এ মাসি, বল। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন কেন কেন? তোর হবে না। আমার হবে না? না। আরে এই যে মেশো নাকি রে? হ্যাঁ রে, হ্যাঁ, এটা তো নতুন মেসো। তুই কি প্রতিদিন হালের বলদ পাল্টানো করছিস? প্রতিদিন একটা করে মেসো পাল্টাই। তাই নাকি? হ্যাঁ, এ মাল নিয়ে দে। হ্যাঁ। এত মাল নিয়েছে কাটিয়ে গিয়েছে তো। মাসি ওর ধারে হবে না তো কি আছে? হ্যাঁ। আমি ব্যবসা করব, হবে না? আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাই, বগল বাজাই। তুই রোজগার করবি, হ্যাঁ। আমি হাবল খাবো, খাবল খাবল। আমি হাবল খাবো, খাবল খাবল। এ মাসি, কি বল? এ মাসি, এ কত টাকা আরে মাল? এটা আমার খদ্দের 5,000 টাকা মাল লিছে। 5,000। 5,000? হ্যাঁ। এ মাল নিলে কিসের রে? বললাম না তো বুঝবি না। ঝোলা নাই, বস্তা নাই, এ মাল নিলে কোথাও? এই ব্যবসা তো বুঝবি না। এমন মাল লিছে বারবার পড়ে যাচ্ছে, উঠতে পারছে না। এ তো পয়সা দিয়ে দে। না না। এই, এই যে, এই এই যে দাদু, এই কে দাদু?
কিসের পয়সা? ওই যে দেবে বললে এখন এনজয় হলো না পয়সা? টাকা দাও না, লাগবে আগে কথা সকালে পয়সা, লাগবে না। আগে টাকা দেবো। পয়সা দিচ্ছে না এই পয়সা দিচ্ছে না পয়সা না দিয়ে মা কিন্তু শালা, আমি আমি এখানকার ডন। কি ডন আছি ডন। কোন হওয়া যায়? শালা আমি গিদিলের ডন, আমাকে তুমি চেনো না। মাল দে, পয়সা দে। দেবো না পয়সা, দিবি না? এই এই তোর মাছকে মারছে বল তো মাছকে মারছে বাচ্চা ছেলেটা বাচ্চা রে এই যা মাছকে মারছে রে আমার নাম হাবল গুলি ঘিন কি ঝা। শালা শালা এবার বলছে গু খায়। अब गु खाई बोलेनी बच्चे गुड बाय শালা গু খাই দেখ। আরে হাবল কি রে? এই ছেলেটাকে তুই মেরে দিলি হ্যাঁ, হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরে নিয়ে চলে যাবে আমার পুলিশ হ্যাঁ রে আমাদের মৌরসর থানার পুলিশ এখানে চলে আসবে। না রে কলকাতা লাল বাজারে এসে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল কাল তো আমার বোন লাল করিয়ে দেবে রে। মাসি আমাকে বাঁচা মাসি রে। শোন হাবল হ্যাঁ? তোর মা এখানে থাকে তোর মায়ের বড় ব্যবসা আছে জানি কে? তুই আমার সঙ্গে চলে আয় এখানে যা। মাসি তোর মায়ের বলছে বড় ব্যবসা আছে হ্যাঁ। আচ্ছা তোর অত খুন করা দেখা কি বারবার খুন করে দিচ্ছিস হ্যাঁ। তাহলে পুলিশে ধরবে না আমি হাবল রে, আমার উল্টো পাল্টা আমি পছন্দ হয় না আমার। শোন হ্যাঁ। এই দেখ তোর মায়ের কাছে চ হ্যাঁ। ওইখানে তোর মায়ের বড় ব্যবসা আছে ওখানে গিয়ে তোর মাকে বলবো তোকে আমি বিয়ে করব তোমাকে তো আমাকে বিয়ে করলে কেমন মানাবে? কেমন মানাবে বলতো মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা আমি হব লাইলা তুমি মজনু দিওয়ানা আমি হব লাইলা তুমি আজ কতদিন বাবু আসে না ওরে কলকাতায় কোনো কাজ নেই ওই জন্য বাবু আসেনি কলকাতায় এলেই আমার কাছে আসে সাথা আনন্দ করতে কিন্তু কই কলকাতায় এলেই তোমার কথা আমার মনে হ্যাঁ। আরে বাবু কেমন আছেন খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি আপনাকে না দেখে কি থাকতে পারি আমি তো জানি। যাক, তাহলে একটু আনন্দ করা হোক হ্যাঁ, অনেকদিন পরে। আর ফুলে দেবদিন মহলা মনের মানুষ পাই যদি ফুলে দেবদিন মহলি কে যেন ডাকছে এ দরজাটা খোল রে দেখ আমার মায়ের বাড়ি কোনটা? এসো। এমো মারে, দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা, গিদিলে থেকে তোর হাবল কলকাতায় এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। এ আয় রে দিদি দেখ কে এসেছে আমার মাকে দেখে দেন তো। ও দিদি, দিদি আমার মাকে দেখে দেন তো। এই, আনতি দি, এই, কে দিদি এই যে এইটাই তোর মা কোনটা মামা? এইটাই হ্যাঁ? এইটা তো শান্তিদি নয় তবে? তার তো গিদিলে বাড়ি তা কে রে? দেখতে পাচ্ছি না। কে? আমি দেখছি দেখতে বলি চল হাবল এ। তোর মাকে আমি যে দেখি ঠিক চিনতে পারবো তুই দাঁড়া। দিদি বলছি দাঁড়া ওরে হাবল এটা তো শান্তিদি নয় রে কে রে? এইটা তোর মা রে কি পড়েছে এ হাবল তুই ইয়ার- আমাকে চিনতে পারছিস না মা। আমি তো তোর মা আপনি আমার মা? আপনি কি হ্যাঁ মা। হ্যাঁ এ তো কি পড়েছি? আমি লেহেঙ্গা চলি পরেছি এ আমার তো লুঙ্গি পরেছিস কেন? লুঙ্গি নয় এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি কি লেহেঙ্গা লেংটিনি? লেহেঙ্গা চলি আরে আমার তো শাঁকা কয়। খুলে ফেলে দিয়েছি সিঁদুর, মুছে ফেলেছি সিঁদুর পড়লে কুটকুটি লাগে, হ্যাঁ শাঁকা ভারী লাগিয়ে। হ্যাঁ এ মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না ব্যবসা আমাকে শিখিয়ে দে না। ওরে হাবল তোর দ্বারা হবে না রে এই ব্যবসা কেন হবে না? আমাকে পুঁজি নেই বলে নাকি? আমি বাবাকে বলবো জমি জায়গা বাড়ি বিচ্ছে পুঁজি লাগাবো। হ্যাঁ রে কে? হাবল এই মেয়েটা কে রে কি এ খেন্দির বিটি ফুললি। সুন্দর দেখতে তো আমি বিয়ে করব হ্যাঁ। হ্যাঁ কথা দিয়েছিলাম তো হ্যাঁ। যে আমার ছেলে বড় হলে হ্যাঁ। হাবলের সাথে ফুলির বিয়ে দেবো তাই?
হ্যাঁ এই। ওই দেখ আমাদের গায়ে কে এসেছে আরে আরে আমাদের গায়ে নেতা না কে আরে 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 নেতা আমি হ্যাঁ আমি নেতা এখন নয়, হবে? এখন কলকাতার আদমি। আমি তোর মাকে এনেছি হ্যাঁ? এই কলকাতা শহরে, হ্যাঁ বড় ব্যবসা শিখিয়েছি। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব তোর মায়ের। জানি আরে না। আবুল। ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। না না না, তোর দ্বারা হবে না। কেন কেন? তোর দ্বারা ব্যবসা চলে নাকি? তোর দ্বারা কিছু হবে না। দেখি আমাদের গায়ের নেতা যখন আমি বলে দেখি, এই যে বাবু আমার হবে না ব্যবসা? আমায় বলছো? হ্যাঁ নিশ্চয় তোমার হবে ব্যবসা। তুমি মুঠো মুঠো টাকা ইনকাম করবে, একটা রাত গেলে হাজার হাজার টাকা। ওরে হাবল বলছে অনেক টাকা রোজগার হবে রে। হাবল আমি ব্যবসা করব রে। চলুন চলুন করতে কি করতে বাচ্চা মেয়ে ওর দ্বারা ব্যবসা হবে না। মেরে দেবো আমি আছি তো ব্যবসা করার জন্য। মুখে মেরে দেবো। এই চুপ। হেংসিটি কুজুটি। চলুন চলুন। আরে তোমার দ্বারা ব্যবসা হবে না, এর দ্বারা ভালো ব্যবসা হবে। এসো এসো, তোমাকে 12 নম্বর রুমে নিয়ে যাবো। 12 নম্বর। কি এ হলো? হাবল এই। ওই ফুলিকে যদি ওই বাবু নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবলে লক্ষ্মীকে বাঁচা বাবা। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে। শালা আবার নষ্ট। হাবল আমাকে বাঁচা, হাবল নষ্ট করে দেবে। আমি যাব না হাবল, আমি ব্যবসা করব না। হাবল আমি ব্যবসা করব না, আমাকে বাঁচা হাবল। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। হাবল! যা শালা সীমা ছাড়িয়ে দিয়েছি। শালা সীমা ছাড়িয়ে না করে দিয়েছ। ওর হাবল কিরে? আবার নষ্ট করে দিত রে আমাকে। হাবল ফুলকি নিয়ে এই মুহূর্তে তুই গ্রামে ফিরে যা বাবা, নলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পালিয়ে যা বাবা, এখান থেকে মারে পালিয়ে আমি যা। একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ। মা তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। মারে তুই বাড়ি না গেলে জানিস গরুটার খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তুই তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। না, গঙ্গা কুণ্ডের অপবিত্র হয় না। গঙ্গা জলে পোতা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই তুই বাড়ি ফিরে চ মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না না হাবল, আমি বললাম তো আমি বাড়িতে যাব না। যাবি না? তুই চলে যা এখান থেকে। যাবি না? না যাব না। যাবি না? না যাব না, যাব না, যাব না, যাব না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি করলাম। কেন? কেন হাবল? আমার মা, মাকে তুই কেন খুন করলি বল হাবল? আমার মা, আমার মার মা নেই, আমার মা নেই, তাই আমি নিজের হাতে আমার মাকে আমি খুন করেছি, আমি খুন করেছি। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। না হাবল, আর খুন করিস না, এবার যে তোর সাজা হয়ে যাবে। সাজা হয় হবে, একটা খুন করলেও যা হবে, ও 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। আরে হাবল, আগে শাবল নামা আমি গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। এ আমার মা, যে সন্তান ছেলে ফেলে দিয়ে, স্বামী ফেলে দিয়ে এসে দেহ বিক্রি করে না মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার তেরিজা। তেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশুদের আমার আশ্রমে আমি নিয়ে আসি, তাদেরকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা, দেখুন তো আপনার গোটা দেহটা কেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা সন্তানকে ফেলে দিয়ে
স্বামী ফেলে দিয়ে কলকাতায় এসে দেহ বিক্রি করে, এদের গোটা দেহটা খোলা থাকে। তাই তো এদের দেখে আজকালকার ছেলেরা কেউ চোখ মারে, কেউ শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। খবর! একটা মায়ের জন্য পৃথিবীর হাজার হাজার মায়ের বিচার করা যায় না হাবল। হাবল, আগে? তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। মায়ের আমার কোনো জাত নেই। জাত করছিল না রে বাবা, জাতি যে একটা এসে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? তাই তো হচ্ছে আমি লালন ফকির। লালন ফকির? এই লালন ফকিরকে দেশের মানুষ দেখে কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখবি না এই নজরে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারী অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টার নামে কলঙ্ক? না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকাল আমার নেতা আছে নাকি? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আপনি? আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ ভারতবর্ষের নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? না, কেন বলবে? দেশ কি স্বাধীন হয়েছে? আমরা কি স্বাধীনতা পেয়েছি? আজকালকার নেতারা কি নেতা? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় তাদেরকে দেহ বিক্রি শিখিয়েছেন। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়ে তুলে নিয়েছে, তাদেরকে নিয়ে ফুর্তি করে। এরা নেতা? 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা? বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে এরা টাকা চায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আসি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, সমাজে ভালো নেতা আছে বলে দেশের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা, এরা সমাজের আবর্জনা, এরা যদি সমাজে থাকে গোটা সমাজটাকে শেষ করে দেবে। তাই আমি এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবেই হবে। তোমার বিচার হবে কোন উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ওগো মোর জনগণ, আপনারাই বলুন,
ঠিক আছে। আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে ফেলে না দেন, তাহলে গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে জমি থেকে তুলে উপড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। বলে মুক্তি, একই। হাবলের মুক্তি। আমি কি দেখছি শত শত জনগণ একই সঙ্গে তার স্বরে চিৎকার করে বলছে, আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ আমি বলছি, হাবলের চির মুক্তি। তুমি যখন আমায় জন্ম দিয়েছিলে, তুমি কেন তোমার সাথে আমাকে নিয়ে যাওনি মা? আমি যে আর বাঁচতে চাই না মা। ওই নদীতে আমি আমার জীবন বিসর্জন দেবো মা। তুমি দু হাত ভরে আমাকে তোমার কোলে নাও মা। আমি আর বাঁচতে চাই। পারবে, পারবে আমাকে ত্যাগ করে তুই এই নদীর জলে বিসর্জন দিতে তোর নিজের জীবন? দাদু, তুমি আমাকে কেন বাঁচালে দাদু? আমি যার বাঁচতে চাই না। আমি বেঁচে থেকে আর কি হবে তুমি বলতে পারো দাদু? তুই একা যাবি কেন? তোর এই বৃদ্ধ দাদুকে নিয়ে যাবি না? না দাদু। বৃদ্ধ বাবাকে নিয়ে যাবি না? দাদু, হতভাগী, মনে পড়ে সেই অতীতের কথা। তুই একদিন না বলেছিলি তোরই গর্ভে আছে নবজাত এক শিশু সন্তান, সেই সন্তানকে নিয়ে তুই নিজে আত্মহত্যা করবি? আত্মহত্যা করা মহাপাপ। তুমি ঠিক বলেছো দাদু, আত্মহত্যা মহাপাপ। দিদিভাই, কিন্তু আমার যে কোনো উপায় নেই। চলে আমি দুমুঠো আমি নিজেই খেতে পাই না। দিদিভাই, আমার সন্তান যখন এই পৃথিবীর আলো দেখবে, তখন আমি কেমন করে তাকে দুমুঠো খেতে দেবো তুমি বলতে পারো না? দিদিভাই, তাই তাই তো আমি আমার জীবন বিসর্জন দিতেছিলাম। বাবা বাবা, চমৎকার! তুই একটা মায়ের জাত, একটা সন্তানের মা হতে চলেছিস। দাদু, সেই সন্তানকে বাঁচিয়ে রাখাই তো তোর কর্তব্য। তা না করে তুই নিজে গঙ্গার জলে নিজের জীবন বিসর্জন দিবি? ওরে পারবি না, হতভাগী, পারবি না। এই দাদুর ঘরে একা আমার হাত ধরে চলে যেতে। না দাদু না, তোমার বাড়িতে যদি থাকি তাহলে বাপে জানতে পারলে হয়তো তোমাকে দূর দূর করে কাছ থেকে তাড়িয়ে দেবে। তখন তোমার রুজি রোজগার কি হবে তুমি বলতে পারো দাদু? তোর বাবার কাছে কাজ আমি ছেড়ে দিয়েছি রে। তুমি কাজ ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আমি আর কাজ করব না। তোর ওই বাবার কাজ আমি ত্যাগ করে চলে এসেছি তোকে বাঁচাবার জন্য। চল দিদি ভাই, চল। তোর এই দাদু ভাইয়ের ছোট্ট পাতার কুড়ে ঘরে বাস করবি। তোর সন্তান যেদিন জন্ম নেবে তাকে কোলে পেটে করে মানুষ করবি, তাকে 10-এ 1জন করে তুলবি, তাকে মানুষের মতো মানুষ করবি। পারবি না? তোর দাদু যদি মরে যায়, তোর ওই সন্তানকে নিয়ে দু হাত তুলে ভিক্ষা চেয়ে নিয়ে মানুষ করবি। দাদু, বল, পারবি না? কিন্তু তোমার ঘরে যে আমি থাকবো, তুমি বাপে কি যেন না জানতে পারে? না 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 না, কোনোদিন বলতে পারবো না যে আপনার মেয়েকে আমি আশ্রয় দিয়েছি। এটা আমার পালিত মেয়ে। আজ থেকে দিদি ভাইয়ের নাম মুছে গেল। আজ থেকে দিদি ভাই বলে ডাকবো না। জানবো আমার একটা শিশু কন্যা, সেই কন্যাকে আমি মানুষ করেছি, সেই মেয়েকে আজ আমি জন্ম দিয়েছি, সেই মানুষকে আজ আমি বড় করে তুলেছি। চলো দাদু, আজ থেকে তোমার ঘরের আমি আশ্রয় নিয়ে তোমার সাথে জীবন কাটাবো। চল মা, চল। তুই আমার ঘরে থাকবি,
দু মুঠো যা জুটে তাই তুই খাবে মা। তাই চল চল তুই আমার। স্বামী, ওরা আমাদের বাড়ি থেকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিল। কাউকে ভালোবাসার প্রতিদান যে এইভাবে পেতে হবে আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারিনি। আর কত দূর আমাদের পথ চলতে হবে স্বামী? জানি না কোথায় যাব, কুল কিনারায় লাগবো আমি বলতে পারবো না গো দয়া। কিন্তু আমি যার পথ চলতে পারছি না। দয়া, পথ চলতে চলতে বড় পরিশ্রান্ত হয়ে পড়েছি, আর ক্লান্ত হয়ে পড়েছি। আর একটু কষ্ট করে সামনে দেখছো একটা গ্রাম। স্বামী গো, বলো। আমি যে তোমাকে কোনোদিন কিছু বলিনি, আর যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দেবে? বলো দয়া, আর তুমি আমার কাছে চাইবে? আমি অন্য কিছু চাই না, আমি শুধু আজকে তোমার কাছে এক মুষ্ঠ খাবার ভিক্ষা খাবার? চাই। না দয়া না, আমার কাছে তো কোনো খাবার নেই। আজ আমি রিক্ত নিঃস্ব, আমার কাছে কিচ্ছু নেই দয়া। তাহলে কিচ্ছু তোমার নেই। এই হতভাগিনী দয়া অনাহারে আজ এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবে বলো স্বামী? দয়া, আমি আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। না দয়া, না। আমায় কিছু খেতে দাও। না দয়া, আমি তোমাকে মরে যেতে দেব না গো। আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তুমি বিশ্বাস করো। এই মুহূর্তে আমি বেরিয়ে যাব গ্রামে গঞ্জে নগরে নগরে, আমি বাবুদের বাড়িতে গিয়ে আমি তোমার জন্য পয়সা চেয়ে নিয়ে আসবো। স্বামী, আমি কি বললে? হ্যাঁ। তুমি আমার জন্য বাবুদের কাছে হাত পেতে ভিক্ষা করবে, ওই স্টেশনে গেলে কুলিগিরি করবে? হ্যাঁ, করবো। না না না, এ যে আমি সহ্য করতে পারবো না স্বামী, এ যে আমি সহ্য করতে পারবো না। ওগো ওগো ঠাকুর, এই দৃশ্য দেবার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার- না দয়া না, তুমি ভেঙে পড়ো না। ঠিক দেখো, আমি যে সমস্ত জায়গায় যাব বাবুদের কাছে, ওই মায়েদের বোনেদের কাছে, তারা কেউ আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে না। তারা সাহায্য করবে, তারা পয়সা দেবে, তারা খাবার দেবে। সেই পয়সা খাবার নিয়ে এসে আমি তোমার মুখে তুলে দেবো। স্বামী, তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো। স্বামী। তুমি থাকো দয়া, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি যাব আর তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো। ঠাকুর, আজ এ কি দৃশ্য আমায় দেখতে হলো? আজ এক মুষ্ঠ খাবারের জন্য আমার স্বামী রেল স্টেশনে কুলিগিরি করতে গেল। এই দৃশ্য দেবার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমায় মৃত্যু দিলে না। ওগো ভাইয়েরা, ওগো ভাইয়েরা, বোনেরা, আজ বিলাসিতা করার জন্য নয়, একটা প্রাণ বাঁচাবার জন্য আপনাদের কাছে এসেছি। ওগো বাবুরা, যে যা পারবেন এই গরিবটাকে আপনারা দেবেন, একটা প্রাণ আমি বাঁচিয়ে তুলবো। ওগো বাবু, ওগো মায়েরা, বোনেরা, এই গরিব মানুষটাকে কেউ আপনারা নিরাশ করবেন না। যে যা পারবেন সাহায্য করবেন বাবু, এই হাত বাড়িয়ে দিলাম, সাহায্য করবেন। বাবু কুলি নেবে, বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালাই ঘুরে মরি। বাবু কুলি নেবে, বাবু কুলি,
স্যার। কিছুই নাই তো চশমাটা নিয়ে কি হবে? থানায় জমা দিতে হবে তো। আপনি টাকাটা ভালো গুনতে পারেন, নাম নিলেন পাওয়ার হলো চশমা। লাশটা তোলো। লাস্টে দেখি লাশটা কিছুই না, হ্যাঁ, মরিতে মরিতে সব জায়গায় খোঁজ। দুধারে ব্রিজ ধারে হইতো। আসামি ধরতে গিয়ে লোকের মুরগি চুরি করে এইটাই তো ব্যবসা আমাদের। কোথাকার। কি মদ্দলা টাকা নাকি? না না না, আমি আবার কলাতলা দিয়ে যাবো তো, কলাতলা সারগাদা ওগুলো দেখে যাবো না। ডিউটি ল ডিউটি ফার্স্ট। লাশ তোলো। লাশ লাশ আমার পাছাই ঢুকে গেছে। ইডিয়েট কোথায়! লাশটা তো তোলার ক্ষমতা নাই। লাশ কি করে? প্যান্টটা তোলো, প্যান্টটা প্যান্টটা তোলো। এই যা চাকরির অবস্থা আমাদের, এই কাই কুইছে বাচ্চা মরিতে মরিতে এই নঙ্গ চিটপাটাং করে মারা কি দরকার? ঘাড়ে করা চিটপাটাং চিটপাটাং ঘাড়ে করা দরকার নাই। ট্যাঙ্গে দড়ি বাঁধো, দিয়ে গাড়ির সঙ্গে বেঁধে দাও, ছেচুরে ছেচুরে দিয়ে ছেঁচু ছেঁচু নিয়ে চল। এ শালা খাই কি এত ওজন? আইফেলটা ধরুন। রাইফেল রাইফেল। হ্যাঁ আইফেলটা ধরুন। যাও তোলো। ডিউটি লাস্ট ডিউটি ফার্স্ট। চলো। এরপর আদালতে তোলা হলো সেই শিশু কন্যাকে। দুটো খুনের অপরাধ স্বীকার করে নেওয়ার জন্য জজ সাহেব রায় দিল তার হবে ফাঁসি। তাই আজ সেই ফাঁসির দিন। আমরা যে ডিউটি ল ডিউটি ফার্স্ট আমি বললাম না, কিন্তু এই মেয়েটা 18 বছর পূর্ণ হয়ে যায়। 18 বছর পূর্ণ হয়ে গেছে, তাই তোর ফাঁসি। শোনো, আদালত কাউকে ক্ষমা করে না। আমারও দোষ নেই, তোমারও দোষ নেই। ডিউটি ল ডিউটি ফার্স্ট। তোমার কষ্ট হলেও হবে না, আমার কষ্ট হলেও হবে না। ফাঁসি কাটতে ঝোলাও। আমরা যদি কোনো সময় দেশ স্বাধীন করতে যাই, তাহলে আমরা কি বলবো? কি বলবে? কি বলবো? ডিউটি লাস্ট ডিউটি ফার্স্ট লিখে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। চুপ করা, হারামজাদা। শোনো, আমি 1 2 3 বলবো। ছোট থেকে বৈদ্য বললেন বলা না। বলার সঙ্গে সঙ্গে ফাঁসি দড়িটা টেনে দেবে। টানবো? হ্যাঁ। নির্দেশ। 1 2 2 3 3। ওরে কুসুম, তুই ফিরে আয় কুসুম। ওগো উত্তম, আমার কুসুম আর নেই। সে যে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে উত্তম। তুমি আমার সন্তান
প্রাণকে ফিরিয়ে দাও উত্তম। আমার একমাত্র মেয়ে ছাড়া যে আমি বাঁচতে পারবো না উত্তম। পারুল, তুমি কি স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে এসেছো পারুল? না না, তুমি ভুল করছো। আমাদের মেয়ে করতে পারে না। তুমি স্বপ্ন দেখেছো, তাই না? স্বপ্ন দেখেছো? স্বপ্ন? না না, স্বপ্ন দেখিনি। তুমি বিশ্বাস করো, সত্যি সত্যি আমি ভাবছি যে আমার কুসুম আর নেই। আমার মন আমাকে বলছি যে কুসুম আমাদেরকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেল। ঠিকই বলেছো পারুল। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখেছো আমাদের মেয়ে মারা গেছে, কিন্তু তুমি বিশ্বাস করো পারুল, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি ফাঁসির মঞ্চে ঝুলছে আমার একমাত্র কন্যা। আসলে দড়িটা টান দিয়েছে, আমার একমাত্র মেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না পারুল না, আমি তোমার মেয়েকে তোমার কোলে ফিরিয়ে দিতে পারলাম না। এই গ্রামে থাকবো না পারুল, এই গ্রামে থাকবো না। এই গ্রাম ছেড়ে তুমি আর আমি অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। পারুল, পারুল, জানো পারুল, জানো এখান থেকে চলে যাওয়ার পর গ্রামের প্রত্যেকটা মানুষকে বলবো, ওকে গ্রামের মানুষ, গরিব হয়ে জন্ম নিয়েছি বলেই আজ আমার এই শাস্তি হলো। ভগবানকে আমার এই শাস্তি লিখেছিল যে দেখো, তোমাদের সকলের অভিশাপে আজ আমার একমাত্র মেয়ে মারা গেছে। হারিয়ে গেল আমার মেয়ে, অকালে হয়ে গেল আমার শিশু কন্যার ফাঁসি, শিশু কন্যার ফাঁসি।